আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল বাশীরিন নাযীর ওয়াস সিরাজিল মুনীর ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ সাদাকাল্লাহুল আযীম। লাইফ শাইন ইসলামিক একাডেমির এই প্রাণবন্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপ্রধান, তার সহকর্মীবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, তার সহকর্মী, সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, অভিভাবক, অভিভাবিকা ও স্নেহের শিক্ষার্থী, আমি কোরআনুল কারীমের সামান্য তিলাওয়াত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এর আওতায় সামান্য মতবিনিময়ের আঙ্গিকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে অনেকটা প্রতিকূল আবহাওয়া, আর ছোট শিক্ষার্থীদের একটা অনুষ্ঠান। মূলত এই শিশুগুলো আমার কথা ভালোভাবে হৃদয়ঙ্গম করার তাদের সে অভিজ্ঞতা এখনো হয়নি। আশা করি শিশুগুলোকে একটু যদি বুঝিয়ে শুনিয়ে থামিয়ে রাখা যায়, আমরা স্বাচ্ছন্দ্যে কথাগুলো উপস্থাপন করতে সক্ষম হব। আজকে স্রোতের বিপরীতে আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। তাজরি রিয়াহু বিমা লা তাশতাহি সুফুন। প্রতিকূল আবহাওয়ায় জঞ্জা বিক্ষুব্ধ উত্তাল ঢেউ সম্বলিত সমুদ্রে বাতাসের বিপরীতে নৌকা বা জাহাজ চালানো অনেক কষ্টসাধ্য। ইংরেজ বেনিয়ারা আমাদের শিক্ষার আইনকে ধ্বংস করে গিয়েছে। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন ফরাসির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে এই উপমহাদেশের স্বাধীনতার সূর্য ডুবে যায়। তারপর টানা 190 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ গভর্নমেন্ট এই দেশকে শাসন করে। তাদের এই সময়কালে তারা আমাদের আইনকে বরবাদ করে গিয়েছে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ফিকহে ফারাইজের বিপরীতে তাদের মস্তিষ্ক প্রসূত ডিভাইড অ্যান্ড রুল পলিসির প্রেক্ষাপটে ভাগ করো শাসন করো এমন আইন তারা রেখে গিয়েছে। 47-এর স্বাধীনতার এই দীর্ঘ সময়ে স্বাধীনতার পর হতে আমরা তাদের আইন কানুন পরিবর্তন তো দূরের কথা, বরং 1961 খ্রিস্টাব্দের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স, যেটি কোরআনুল কারীমের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক, আমাদের বরং অনেকটা অবনতি ঘটেছে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা সিস্টেম ছিল তার আগে সমন্বিত।
একদিকে কোরআন হাদিস ফিকহে ফারায়েজ, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, জিওমেট্রি, অ্যালজাবরা, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ থেকে শুরু করে অত্যন্ত প্রয়োজনীয় অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির আওতায় সমন্বিতভাবে আমাদের শিক্ষা সিস্টেম ছিল। তারা আলাদা করে শুধু জেনারেল সেক্টর, সাধারণ ধারাকে তারা পৃষ্ঠপোষকতা করেছে। তারা স্কুল বানিয়েছে, কলেজ বানিয়েছে, ইউনিভার্সিটি বানিয়েছে। সেখানকার শিক্ষা সিস্টেমে, এডুকেশনাল সিস্টেম, সেখানে কোরআন হাদিস, ফিকহে ফারায়েজ নেই। শিক্ষার প্রভাব সুদূর প্রসারী। শিক্ষা বিপ্লব একটা কার্যকরী বিপ্লব। প্রসঙ্গত সম্রাট শাহজাহান যখন তাঁর পুত্র সম্রাট আওরঙ্গজেবের হাতে গৃহবন্দী, নজরবন্দী, তখন তিনি তার আকাঙ্ক্ষার বিষয়ে তার পুত্র সম্রাট আওরঙ্গজেবের সামনে কিছু শিশু তাদের সাথে সময় কাটানোর জন্যে তিনি তার হৃদয়ের আকুতি সন্তানের কাছে উপস্থাপন করল। সম্রাট আওরঙ্গজেব তার বাবা সম্রাট শাহজাহানকে এই মর্মে জানালেন, বাপ, তোমার সব আশা আরজু আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে, কিন্তু তোমার কাছে ছোট্ট শিশুদের পড়তে দেয়া যাবে না। তোমার সঙ্গে স্পর্শে আমার নিয়ন্ত্রণাধীন কোনো শিশু, কোনো কিশোর দেয়া যাবে না। কেন? সম্রাট শাহজাহান যেই শিশুগুলোকে শিক্ষা দেবে, যাদেরকে তিনি নিয়ন্ত্রণ করবেন, তাদের একজনই আওরঙ্গজেবের গদি উল্টানোর জন্য যথেষ্ট। কারণ শিক্ষা বিপ্লব অত্যন্ত কার্যকর একটা বিপ্লব। ইংরেজ বেনিয়ারা আমাদের আইন ও কানুন, আমাদের শিক্ষা সিস্টেম ধ্বংস করেনি, শুধু আমাদের তাহজিব, তমদ্দুন, আমাদের ঈমান, আকীদা সবটা বরবাদ করে গিয়েছে। তার একটু আগে সম্রাট আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, সে যখন মুঘল সাম্রাজ্যের একজন প্রভাবশালী শাসক ছিলেন, কিছু দরবারি মৌলবী, যাদেরকে আমরা সাধারণত ওলামাসু বলি, তারা তার উপর সওয়ার হয়েছে। কিছু অমুসলিম পুরোহিত তার উপর প্রভাব বিস্তার করেছে। সে ছিল মূর্খ, তার অক্ষর জ্ঞান ছিল না, স্বাক্ষর করার দক্ষতা ছিল না। কিন্তু কতগুলো উপদেষ্টার উপদেশ নিয়ে, পরামর্শ নিয়ে, তাদের প্রভাবে প্রভাবিত হয়ে সে চলতো, চালাতো। সে জগা খিচুড়ি একটা দিন প্রতিষ্ঠা করেছে, যার নাম দ্বীন এলাহি। ওই দ্বীনের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। এবং ওই দরবারি মৌলবী আর পুরোহিতরা তাকে বিষয়টি বুঝিয়েছে যে বিশ্বজাহানের মালিক আল্লাহ, কিন্তু ওটা তো আরশের মালিক। এই সাবকন্টিনেন্টের আল্লাহ হলেন আপনি, নাউজুবিল্লাহ। যেমনটি ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, সুপ্রিমটির অধিকারী। ফেরাউন তো এটা দাবি করেনি যে আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আমি মানুষের স্রষ্টা, গাছগাছালি, ফাঁকফাকালি, এই পাহাড় পর্বত, এই নদী নালা সব আমার সৃষ্টি, এটা দাবি করেনি। তার দাবি ছিল আলাইসালি মুলকু মিসর ওয়াহাজিহিল আনহার ও তাজরি মিন তাহাতি। এই যে মিশর, গিফট অফ নাইল, এতে কি আমার একচ্ছত্র কর্তৃত্ব নয় কি?
আমি কি এর সার্বভৌমত্বের অধিকারী নয় কি? অনুরূপ আকবরকে তারা দুনিয়ার আল্লাহ হিসাবে ঘোষণা দিয়েছে, নাউজুবিল্লাহ। এবং সালাম প্রথা রহিত করে সেখানে তাদের সালাম শুভেচ্ছা বিনিময়ের শব্দ ছিল আল্লাহু আকবার। এর মানে ওই আল্লাহ না, এটা আকবরকে সম্বোধন করে। তো একজন বলবে আল্লাহু আকবার, আরেকজন বলবে জাল্লা জালালুহু, নাউজুবিল্লাহ। সে সেজদা নিত, পর্দা নিষিদ্ধ করেছে, মসজিদ বন্ধ করেছে, মদ বৈধ ঘোষণা করেছে, জুয়া খেলার বৈধতা দিয়েছে, গরু জবাই নিষিদ্ধ করেছে, শূকরের গোস্ত কুকুরের গোস্ত বৈধ ঘোষণা করেছে, হজ এবং যাকাত নিষিদ্ধ করেছে, এবং অমুসলিমদের উপর যে জিজিয়া কর ট্যাক্স ছিল সেটা রহিত করেছে। হিন্দুদের পূজা পার্বণে মুসলমানদের যাওয়া ম্যান্ডেটরি বাধ্যতামূলক করেছে। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানের প্রবক্তা ছিল সম্রাট আকবর। এটা তার দিনে এলাহির স্লোগান, যেটা আমরা অনেক দিন ধরে আমাদের এই ভূখণ্ডে অসংখ্যবার শুনেছি। এই স্লোগান আমাদের কর্ণকুহরে অনুরণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের ঈমান আকীদা, আমাদের জজমা, আমাদের চেতনা, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব, আমাদের ঐশ্বর্য সবটা দিন এলাহির মাধ্যমে বরবাদ হয়েছে মোগল আমলে। তার কুপ্রভাব এখনো পর্যন্ত বিরাজমান। আমরা দিন এলাহির 90 সংস্করণ আজকে প্রত্যক্ষ করছি। আমাদের এখানে দিন এলাহির অনুশীলন চালু রয়েছে। নব্য জাহিলিয়াত যাকে আমি বলি, আধুনিক জাহিলিয়াতে আমরা বসবাস করছি। আজকে যে স্রোত, প্রবল স্রোত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি চলছে, তার কারিকুলামে, শিক্ষা সিস্টেমে কোরআন হাদিসের প্রভাব না থাকায় আমাদের বিশাল সিংহভাগ প্রজন্ম আজকে নিজদেরকে মুসলমান দাবি করলেও ইসলামের বিধিবিধানের কিছুই আমাদের কাছে নেই। এই স্রোতের বিপরীতে লাইফ শাইন ইসলামিক একাডেমি এসেই শুনলাম তাদের স্কুল রয়েছে। ইসলামী একাডেমি যেহেতু তার স্কুল সেকশন, আমার দৃঢ় বিশ্বাস আবশ্যিকভাবে সেখানে কোরআন হাদিস, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পৃক্ততা রয়েছে। আর পাশাপাশি মাদ্রাসা, তাহলে একটু সমন্বিত শিক্ষা। একদিকে যেমন এরা কোরআন হাদিস, ফিকহ, ইসলামের আদর্শ, ইসলামের দীক্ষা, ইসলামের ঐতিহ্য, ইসলামের ঐশ্বর্য বিষয়ে তারা ওয়াকিফাল হচ্ছে। পাশাপাশি অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাশাপাশি ইসলামের অনুপম সৌন্দর্য এবং আদর্শের সাথে তাদের সম্পৃক্ততা, হক আদায় করে বাস্তবায়ন হচ্ছে। এই ব্যাপারে আমি দৃঢ় আশাবাদী। সম্মানিত উপস্থিতি, শিশুরা একটু একটু কথা বলা এটা তাদের বয়সের দাবি, কিন্তু আমরা অভিভাবক মণ্ডলী আমাদের মধ্যে যদি পরস্পরে আলাপচারিতা চালিয়ে যেতে থাকি, এটা কিন্তু দুঃখজনক হবে। পরস্পরে কথা না বলে আমরা কান পেতে সামান্য আলোচনা আমরা একটু শুনে নেই। আমি একটা ইতিহাস আনলাম।
আকবরের দিন এলাহির বিপক্ষে অবস্থান নিয়েছে মুজাদ্দিদ আল-ফেসানি আবুল বারাকাত বদরুদ্দিন শেখ আহমদ সারহেন। তিনি ৬০-৬৩ বছর হায়াত পেয়েছিলেন। তিনি আমূল সংস্কার করেছেন, তিনি মুজাদ্দিদ ছিলেন। প্রতি শতকের মাথায় আল্লাহ তাআলা এমন একজনকে পাঠান মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, তাজদীদ কর্ম, সংস্কার কর্ম আঞ্জাম তিনি দিয়েছেন। তাঁরই চেতনায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি ১৭০৩ খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ হয়েছেন, ১৭৬৫-তে তিনি ইন্তেকাল করেছেন। এই উপমহাদেশের কোরআনুল কারীমের তাফসীর তিনি প্রথম ফার্সি ভাষায় করেছেন। তিনি হাদিসের সমস্ত মুহাদ্দিসের সনদ, তিনি সনদুল মুহাদ্দিসিন। তিনি সমস্ত অলি বুজুর্গের তরিকতের সকল সেক্টরের তিনি কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন রুহবানুল্লাহিল ফুরসানুন নাহার, তিনি রাতের তাপস, তিনি ছিলেন দিনের ঘোড়সাওয়ার। দিল্লি কেন্দ্রিক তিনি ইসলামের একটা সশস্ত্র বাহিনী তিনি গড়ে তুলেছেন। তার সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি গ্রিক ফিলোসফির কাউন্টারে ইসলামিক ফিলোসফি উপহার দিয়েছেন। সমন্বিতভাবে জীবন আদর্শ ইসলামের প্রভাব, তার চেতনার মূল উৎস যে মুজাদ্দিদ আল-ফেসানি, তিনি ৩ সেক্টরে কাজ করেছেন। প্রথমত তিনি ফির মুরিদি করেছেন এবং তিনি প্রথম ঘোষণা দিয়েছেন ফির মুরিদির মাধ্যমে জাতির সমস্যার সমাধান সম্ভব নয়, আত্মিক উন্নতি সম্ভব। জাতির সমস্যার সমাধান করতে হলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিকল্প নেই। ইলমে দ্বীন নিশ্চিত করতে হবে 4টা পয়েন্টে। শুধু ফির মুরিদি আর প্রাজ্ঞ আলেমী দ্বীন হলে চলবে না, রাষ্ট্রের আমূল সংস্কার সাধন করা লাগবে। এই জন্য সমকালীন ওমারা আমলা যারা আছে, তিনি তাদের পেছনে মেহনত আরম্ভ করলেন। তাদের মনোজগতে বিপ্লব সাধন করে তাদেরই মাধ্যমে আকবরের পরে সম্রাট জাহাঙ্গীর, তিনিও তাজমি সেজদা করা এই বদরসম চালু রেখেছিলেন, এর বিপক্ষে তিনি অবস্থান নিলেন। সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-ফেসানি রাহিমাহুল্লাহকে কারাগারে পাঠালেন। তারপর ওমারাদের বিদ্রোহের কারণে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত উপনীত হলেন। তিনি 7টা শর্ত দিলেন। আকবরের দিন এলাহির যেই মন্দ ধারাগুলো, এগুলো বাতিল করলেই তিনি কারাগার থেকে বের হবেন। এবং শেষ সময়ে এসে সম্রাট জাহাঙ্গীর ওটা বাতিল করতে বাধ্য হয়েছেন। তারপরে সম্রাট শাহজাহান মোটামুটি চালিয়েছেন। সম্রাট আওরঙ্গজেব একটা ইসলামের শিক্ষা ব্যবস্থা অর্ধ শতাব্দী তিনি উপমহাদেশে বাস্তবায়ন করে গিয়েছিলেন। আমরা মূল আলোচনায় চলে আসি। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী অভিভাবকরা খেয়াল করেন, উনার পুত্র, উনার খলিফা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, উনার খলিফা সৈয়দ আহমদ বেল্লভী শহীদ বালাকোট, উনার খলিফা কারামত আলী জৌনপুরি, সুফি নুর মোহাম্মদ নিজামপুরি, গাজী ইমামউদ্দিন বাঙ্গাল, বয়ালখালী শাহ আব্দুল মাজিদ, চুনুতির শাহ আব্দুল হাকিম, এরা সকলেই সৈয়দ আহমদ বেল্লভী শহীদ বালাকোটের খলিফা ছিলেন। তিনি 1831-এ 6 মে বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেন। তার চেতনা এই উপমহাদেশে ইসলামের আইন ও কানুন, ইসলামের শিক্ষা দীক্ষা বাস্তবায়ন করা। 1857 খ্রিস্টাব্দে দিল্লির পতন ঘটে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত কোনো গাছ বাকি ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশ ঝুলন্ত ছিল না। এই সাবকন্টিনেন্টে 80,000 মাদ্রাসা ছিল, এগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ব্রিটিশরা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। তাদের রক্তে সেখানকার নদী, নদ, উপনদী সবগুলো লাল হয়েছে। হাঁটি হাঁটি পা করে 1765 খ্রিস্টাব্দে একটা ইতিহাস
এখানে যারা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট তাদের একটু সম্যক অবগতির জন্য আমি নিয়ে আসলাম 1765 খ্রিস্টাব্দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির খলিফা তার ছাত্র প্রখ্যাত মুহাদ্দিস প্রখ্যাত ওলিয়ে কামেল মোল্লা মজদুদ্দিন মাজেদ রাহেমাহুল্লাহ তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসার ভিত্তি রাখলেন, বুনিয়াদ রাখলেন। ইংরেজ বেনিয়াদের এই ভূখণ্ড দখলে নেওয়ার তিনি 8 বছর পরে জনগণের সহায়তায় তিনি আবার মাদ্রাসার শিক্ষা চালু করলেন। তার 15 বছর পরে লর্ড ওয়ারেন হেস্টিংস থেকে আলিয়া মাদ্রাসার অ্যাফিলিয়েশন নেওয়া হয়। তখন তারা নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে বেশ কয়েকজন অ্যাডমিনিস্ট্রেটর খ্রিস্টান নিয়োগ দিয়েছিল, কিন্তু সাইসাফা আগুন কখনো থামিয়ে রাখা যায় না। তারপরে ইংরেজি সাহিত্য ভাষা অনেক পরে আলিয়া মাদ্রাসা নেশাভুক্ত হয়। আমাদের এই সমাজে, আমাদের এলাকায় কিছু আলেমে দ্বীন যারা নিজেদেরকে কওমি ঘরানার আলেম দাবি করেন, তাদের একটা মন্দ প্রচারণা এই জমিনে চলমান। তারা বলে মাদ্রাসা দুই ধরনের, একটা সরকারি আর একটা দরকারি। আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেহেতু অনুমোদিত, এখানকার শিক্ষার্থীরা সরকারি রেজিস্ট্রেশন নেয়, তারা পরীক্ষা দেয়, এটাকে তারা পছন্দ করেন না। বলে এটা ইংরেজরা বানিয়েছে, এটা ইংরেজি শেখানোর জন্য বানিয়েছে। আসলে ভুয়া দাবি। এই মাদ্রাসা 1765-তে শুরু হলো, আর দারুল উলুম দেওবন্দ শুরু হলো 1866 খ্রিস্টাব্দে। অথচ নোয়াখালী কারামতিয়া কামেল মাদ্রাসা 1850-এর মাদ্রাসা। আল্লামা কারামত আলী জৌনপুরি, এক কারামত আলী জৌনপুরি, তিনি মাদ্রাসা সৃষ্টির জগতে বিপ্লব ঘটিয়ে ছাড়লেন। তিনি এই সাবকন্টিনেন্টে আসাম আর বাংলায় 4000 মাদ্রাসা তিনি বানিয়েছেন, 12,000 মসজিদ। তার হাতে কম বেশ 1 কোটি লোক ইসলাম কবুল করেছেন। এই যে বিশাল সম্মাননা, সংযোজন, 1947-এ ভূখণ্ড স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের এই মাদ্রাসা শিক্ষাকে কাঙ্ক্ষিত পৃষ্ঠপোষকতা দেওয়া হয়নি। ইতোমধ্যে সারা দেশের আমাদের এক ঝাঁক ইসলামী চেতনায় উজ্জীবিত ব্যক্তিত্ব, ইসলামী প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ, তারা এর প্রয়োজন তীব্রভাবে অনুভব করে, এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে তারা এই মাদ্রাসাগুলো, একাডেমি, ইসলামী একাডেমিগুলো সূচনা করলেন। আমি আলোচনার শেষ অংশে চলে আসলাম, ইতিহাস একটু শোনালাম। এখন দায়িত্ব কর্তব্য বিষয়ে আমি এখানে 3 ভাবে কথা রাখব। যারা অভিভাবক তাদের বিষয়ে কথা, যারা কর্তৃপক্ষ তাদের ব্যাপারে, আর যারা শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে একজন তো একেবারেই ছোট, কিছু বড় যারা আছে তারা যা বুঝে তাদের জন্য 2-1টি কথা রাখবো, এরপর আমার কথা শেষ হবে। অভিভাবকদের বিষয়ে আমার কথা হলো, এখানে 2 ধরনের শিক্ষার্থী। আমরা যারা অভিভাবক, আমাদের সন্তান, কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় গ্রুপকে সমন্বিত করে দিয়ে দেন, আরেকটা অংশকে তিনি বন্ধা রাখেন, একজন সন্তানও দেন না। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। তারপরে বলছে যুকরানা ওয়া ইনাসা, লাস্টে বলেছে আকিমা। একটা অংশ হয় বন্ধা, তার কোনো সন্তান নেই, আরেকটা অংশ শুধু ছেলে সন্তানের মালিক, আরেকটা অংশ তারা ছেলে মেয়ে উভয় সন্তানের মালিক, আরেকটা অংশ কনের সন্তানের মালিক। তাহলে সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের এই সন্তানগুলো হচ্ছে নেয়ামত, আল্লাহর দেওয়া। এটা আল্লাহর দেওয়া আমানত। একদিকে যেমন আমানত, অপরদিকে আল্লাহর দেওয়া নেয়ামত, অনুদান।
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর অর্ডার এই আমানতকে যথাযথভাবে হেফাজত করা, এখানে কোনো ধরনের খেয়ানত যেন না হয়। এই সন্তানের জন্যে আমাকে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তাদের শিক্ষার বিষয়টি নিশ্চিত করা লাগবে, তাদেরকে দিন শেখাতে হবে, তাদের সুন্দর ভবিষ্যতে সুন্দর নাম রাখা, তাদের আকিকা করা। এখন এই বিষয়টি কিন্তু আমাদের মায়েদের উপর নির্ভরশীল। কারণ একজন আদর্শ সন্তান পেতে হলে আমাদের অভিভাবকদের জন্য প্রথম দায়িত্ব হলো একজন আদর্শ মা নির্বাচন করা। কারণ একটা মা আলম্য হিয়াল মাদ্রাসা, মা যদি দক্ষতার অধিকারিণী হন, তিনি যদি সতীসাধী হন, তিনি যদি জ্ঞানের জগতে অনুপম ব্যক্তিত্বের অধিকারিণী বনেন, তাহলে তার প্রজন্ম, তার গর্ভজাত সন্তান আদর্শ প্রজন্ম হিসাবে ভূখণ্ডে আসবে। অপ্রাসঙ্গিক হলেও একটি কথা না বলে পারছি না। আমার আব্বাজান মরহুম 1974 ইংরেজির 29শে সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সময় আমার বয়স 10 বছর হয়নি। আমার ছোট 4 জন, বড় 2 জন। কিন্তু একেবারে আমরা যখন আব্বাকে হারালাম, এতিম হিসাবে বেড়ে উঠলাম। তার 50 বছর 2 মাস 1 দিনের মাথায়, আজ থেকে 2 মাস 2 দিন আগে 101 বছর 9 মাস 1 দিন বয়সে আম্মাজান রাহেমাহাল্লাহ তিনি ইন্তেকাল করেন। তাদের আব্বা আম্মার দাম্পত্য জীবনের 1 যুগের অধিককাল আমাদের ভাই বোন কেউ হয়নি। এই সুযোগে তিনি কোরআনুল কারীম হেফজ করে নিয়েছেন। তিনি জীবনে স্কুলে যাননি, মাদ্রাসায় যাননি। একবারে কম বয়সে তার আত্মীয়তা হয়, 2টো দাঁত পড়েছে এই সময়ে। কিন্তু আব্বাজান মরহুমের কাছ থেকে তিনি মিশকাত জালালাইন পর্যন্ত, এর সাথে সুল্লাম মুসাল্লাম, হিকমত মাইবুজি, ফারায়েজ, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল বালাগাত, এগুলির উপর তিনি অত্যন্ত দক্ষতা, যোগ্যতা তিনি অর্জন করেছেন। তার এই দক্ষতা অর্জনের কারণে অভিভাবক হারা হয়েও আমরা কঠিন নিয়ন্ত্রণে, তার প্রভাবে আমাদের 3টা ভাই আমরা কামেল কমপ্লিট করেছি। 3টা বোনের মধ্যে আমার একটা বোন কামেল, যে আম্মার 19 দিন আগে ইন্তেকাল করেছে, আর 2টো বোন ফাজিল। ভাই বোন 7 জনের মধ্যে 6 জনকে তিনি অনেক দূরে এগিয়ে দিয়েছেন নিজ তত্ত্বাবধানে, নিয়ন্ত্রণে রেখে। এবং তার কঠিন শাসনে আমাদের পারিবারিকভাবে তার একটি, এই মহিলাগুলো কথা বলে কেন, আশ্চর্য! থামুন আপনারা, আপনাদের স্বার্থে কথা বলছি, আপনারা কথা বলছেন। শয়তান খেলাফত দিচ্ছে না, সারাদিন শুধু বাকবাজি, ফেসবুক, ইউটিউব, ঈশ্বর বাংলা, জি বাংলা, মুভি, সিরিয়াল, এগুলো নিয়ে আমাদের মায়েদের অধিকাংশ তারা সময় কাটায়। কোরআন হাদিস শোনার সৌভাগ্য তাদের কমই হয়। নসিহা শোনার পরিবেশে আসলেও তাদের আন্তর সংলাপ চলতেই থাকে। কেন আপনারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন না? আপনাদের স্বার্থে একটা বাস্তব আলোচনা করছি। এই যে মায়ের প্রভাব কি গুরুত্বপূর্ণ, মায়ের কঠোর নিয়ন্ত্রণে আমরা কোরআন হাদিস পড়ার একটা সুযোগ পেলাম। তিনি যদি তখন এই দক্ষতার সাথে আমাদের পরিচালনা করতেন, আমরা তো হারিয়ে যেতাম বিস্মৃতির অতল তলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আদর্শ সন্তান এই ভূখণ্ডে তখন আসবে যখন আপনারা স্বয়ং আদর্শ অনুসরণ করবেন। কার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আম্মাজানদের চেতনা লালন করবেন, মহিলা সাহাবীদের সে জীবনকে আপনারা অনুসরণ করবেন, তাদের ইতিহাস অধ্যয়ন করবেন। ইসলাম গ্রহণের প্রথম সম্মাননা মায়ের জাত,
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যে প্রথম তিনি ঈমান এনেছেন। প্রথম শাহাদাত অর্জনের সৌভাগ্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি নারী ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য বন্ধনে আসলেন। 9 বছর বয়স থেকে সংসার আরম্ভ করলেন। 18 বছর বয়সে বিধবা হলেন। জলিলুল কদর সাহাবীদের তিনি উস্তাদ ছিলেন, তিনি মুহাদ্দিসা ছিলেন, তিনি মুফাসসিরা ছিলেন, তিনি ফাকিহা ছিলেন, তিনি মহিলা কবি ছিলেন, তিনি আইয়ামুল আরবদের ইতিহাসের বিষয়ে তিনি ওয়াকিফাল ছিলেন, তিনি প্রত্যুৎপন্নমতিত্বের অধিকারিণী ছিলেন, তিনি অত্যধিক শক্তি সম্পন্ন ছিলেন। তার গতিশীল বলিষ্ঠ নেতৃত্বে জলিলুল কদর সাহাবারা কোরআন সুন্নাহর ব্যাপারে সাংঘাতিক দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মায়েরা, তিনি আপনাদের জাত ছিলেন। আপনারা সারা দুনিয়ার মানুষের মধ্যে সম্মানের অধিকারিণী। দুনিয়ার সমস্ত পুরুষের জান্নাত আপনাদের পদতলে, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। মায়েদের পদতলে সন্তানের বেহেশত। আপনি সে মান রাখা লাগবে। আবার অপরদিকে আন-নিসা হেবালাতুশ শায়াতিন, আরেক গ্রুপ নারী যারা শয়তানের কিরণক, শয়তানের রশি। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চান্স নিয়েছে ইবলিস। আদমকে প্রথম পারেনি, তারা সহজেই পটে যায়। আপনারা খেয়াল করে কথাগুলো শুনুন। শয়তান আপনাদের পেছনে শ্রম ঘাম একটু বেশি দেয়। আপনাদেরকে যদি সে নিয়ন্ত্রণে আনতে পারে, তার কালচার হলো বেহায়া বানালে লাপনা বেআব্রু করা। আপনাদের কণ্ঠটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। ইয়া নিসান নবিয়ে ইনিত্তাখাইতুন্নাল্লাহ ইনিত্তাখাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। আমি কিন্তু উপসংহারে চলে আসছি। আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে উপলক্ষ করে এই নির্দেশনা জারি করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত সকল নারীর জন্য প্রযোজ্য। ইনিত্তাখাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমাদের হৃদয় যদি আল্লাহর ভয় আসে, সুরেলা কণ্ঠে বেগানা পুরুষের সাথে তোমরা কথা বলো না। ইনিয়ে বিনিয়ে, এই যে মোবাইলের মাধ্যমে আড়ালে আবদালে লুকিয়ে লুকিয়ে আমাদের মায়েরা, স্বামীরা, অনেকে প্রবাসে আছে, দূরে আছে, পরকিয়া করে অনেক মেয়ে। এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যার হৃদয়ে দুষ্ট ব্যাধি রয়েছে, সেই তাকে অন্যায়ভাবে পাওয়ার জন্য আগ্রহ করবে, লোভ করবে, আকাঙ্ক্ষী হয়ে উঠবে। অখারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নির্দিষ্ট সার্কেলে অবস্থান করো। একান্ত প্রয়োজনের প্রেক্ষাপটে যদি তোমাদেরকে বেরিয়ে আসতে হয় শালীন পোশাকে, হিজাব পালন করে তোমাদেরকে আসতে হবে। কারণ মায়েদের সমস্ত শরীর হলো সতরের আওতায়। মুখমণ্ডল, হাতের কবজি এবং টাকনু থেকে নিচের অংশ সতরের বাহিরে, এই 3 অঙ্গ হলো হেজাবের আওতায়। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মায়েদের সমস্ত শরীর সতরের আওতায় 3টি অঙ্গ ছাড়া। তাহলে আমাদের ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি, আমাদের অনেক মা হাত মোজা, পা মোজা পরিধান করে তারা বাহিরে আসেন। প্রয়োজনের কারণে তারা মেডিকেলে তারা শিক্ষকতা করেন, তারা MBBS পড়েন, FCBS পড়েন। এমন মা রয়েছে যারা হাত মোজা, পা মোজা পরে শুধু চক্ষুগুলো সিস্টেমে তাদের খোলা রেখে তারা শিক্ষা নিয়েছেন এবং কর্মস্থলে তারা অত্যন্ত দক্ষতার সাথে, সফলতার সাথে তারা তাদের কার্যক্রম বাস্তবায়ন করছেন। আজকে আমাদের জেনারেল ধারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের মায়েরা, আমাদের মেয়েগুলো, আমাদের বোনগুলো, তারা উদাম হয়ে, তারা অর্ধ উলঙ্গ হয়ে, তাদের চুলগুলো খুলে, এটা সতরের আওতায়, তাদের স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে তারা উপস্থাপন করে, যার প্রতি হিংস্র হায়নার জাতের লোলুপ দৃষ্টি পড়ে এবং তারা তাদের সেই নগ্ন লালসার চরিতার্থ করতে একটুও
দ্বিধাবোধ করে না। এ পর্যায়ে আমাদের মায়েরা কম দায়ী না। তারা নিজেদের এই সরলতায় কিংবা আবিলতায় কিংবা উদাসীনতায় কিংবা সুপ্ত মনে তাদের প্রশ্রয়ের কারণে এই দুষ্ট চক্র আজকে সুযোগগুলো নিচ্ছে। কাজেই আল্লাহ নিজেই নির্দেশনা দিলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথম জাহিলিয়াতে যেমন নারীরা নিজেদেরকে অর্ধ উলঙ্গ করে উপস্থাপন করছিল, খোলামেলা উপস্থাপন করেছিল, তোমরা সেভাবে নিজেদেরকে উপস্থাপন করবে না। ইভেন আপনাদের চলার আওয়াজ যেন অন্য কেউ না শুনে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। এমন ভাবে চলা যাবে না জমিনের উপর যাতে করে তাদের শোভা সৌন্দর্যের বিষয়টি জানা যায়। তাহলে মায়েরা, আপনাদের মর্যাদা একদিকে যেমন গগনচুম্বী, আরেকদিকে আপনাদের চলার কারণে আল্লাহর হাবিবে মেরাজের রাতে গত মাসে তিনি জাহান্নামের দৃশ্যটাকে আল্লাহ দেখিয়ে আনলেন। তিনি বলেন, উরিতুন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আমাকে জাহান্নামের দৃশ্য দেখানো হলো, আমি সেখানে গিয়ে দেখি আল্লাহ অধিকাংশ বাসিন্দা নারী। জিজ্ঞেস করা হলো, কেন গো আল্লাহর রাসূল? তখন তিনি জবাব দিলেন, তাকসুরুনাল লা'নাত তাকফুরনাল আশিরা। তোমরা বেশি বেশি লানত দাও, অভিসম্পাদ দাও, আর স্বামীদের নাফরমানি করো। আপনাদেরকে আপনাদের দায়িত্বে সচেতন হতে হবে, আপনাদের ব্যাপারে কঠোর হতে হবে জাতির স্বার্থে। যে মা পর্দা করে না, যে মা অশ্লীলতা বেহায়াপনা বেলেলাপনাকে প্রশ্রয় দেয়, তার গর্ভজাত সন্তান চোর হবে, ডাকাত হবে, লুটেরা হবে, লম্পট হবে, সেও নগ্ন মানসিকতার অধিকারী হবে। এজন্য আপনাকে সাবধান হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। আপনার সচেতনতা একটা আদর্শ সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে। এই জন্যে সম্মানিত মায়েরা, বোনেরা, বা যারা আমার সন্তান তুল্য, তাদের কাছে আমার শেষ কথা হলো, আপনি জাতির স্বার্থে একটা ছেলেকে শিখালে একজনকে শেখানো হয়, একটা পুত্র সন্তানকে জ্ঞান দিলে একজনকে জ্ঞানী করে তোলা হয়। একজন কনে সন্তানকে যদি কোরআন হাদিস ফেকে ফারাইজ এবং অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজির জ্ঞান দেওয়া হয়, তাহলে একটা সমাজকে শেখানো হলো, একটা জাতিকে শেখানো হলো। তাই আসুন আমরা অভিভাবকরা, আমরা টার্নিং পয়েন্ট, আমাদের উপর জাতির ভবিষ্যৎ শতভাগ নির্ভর করছে। আমাদের দায়িত্ব আমরা শতভাগ পালন করব, আল্লাহকে হাজির নাজির জেনে। এ বিষয়ে অন্যথা যেন না হয়। এখানকার কর্তৃপক্ষের প্রতি আমার এই নিবেদন, আপনারা একটি পবিত্র আমানত হিসাবে, এটা আল্লাহর দেওয়া আমানত হিসাবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনাদের এই দায়িত্বশীল, আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্বের ব্যাপারে আপনাদেরকে ইনদাল্লাহ আপনাদেরকে জবাবদেহি করতে হবে। এবং জাতির এই ব্রেনগুলো আপনাদের কাছে আমানত, এই আমানতের যেন খেয়ানত না হয়, এই বিষয়ে যত্নবান থাকতে হবে। আমি অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী আপনারা আপনাদের এই জিম্মাদারি, দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়ন করছেন। 3 নাম্বার, যারা শিক্ষার্থী, যারা বড়, হয়তো আমার কথা বুঝতে পারবে, তোমরা ক্লাসে ফাঁকি দিবে না। তোমরা অপরাপর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের তুলনায় ব্যতিক্রমধর্মী লাইফ শাইন একাডেমির তোমরা শিক্ষার্থী। জীবনকে ধন্য বানানোর, জীবনের সফলতা নিশ্চিতকরণের একটা জগতে তোমরা অবস্থান করছো। তোমাদের পড়াশোনা, তোমরা এখানে যা থাকো অভিভাবকরা বাকি সময় তোমাদের নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ করবেন, কোনোভাবেই একটা মিনিট যেন নষ্ট না হয়। আর মায়েরা আপনাদের এই সন্তানগুলো মন্দ পরিবেশে যেন মিশতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। তাদেরকে বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানে ছুটি কাটানোর যে মন্দ প্রবণতায় কাজটি করবেন না। ইমাম মুহাম্মদ আশ-শাইবানির একটা প্র্যাকটিক্যাল কথা, তিনি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। তখন একটু বেশি বয়সে তারা পড়তেন, তার একটা পুত্র সন্তান মারা গিয়েছে। এই বার্তা যখন আসলো, তিনি বললেন, তোমরা তাকে দাফনের ব্যবস্থা করো, দাফন করে ফেলো।
আমি ইমামে আজমের ক্লাস বাদ দিয়ে আমি যেতে পারবো না। তার একটা ক্লাস যদি আমার হাতছাড়া হয়, সারা জীবন আমার হৃদয় রক্তক্ষরণ থাকবে। আমার পুত্রের শোক, পুত্র হারানোর শোক কয়েকদিন পরে আমার অন্তর থেকে চলে যাবে। এই জন্য মায়েদের দায়িত্ব এখানে অপরিসীম। আপনারা আপনাদের সন্তানগুলোকে একদিনের জন্য যেন তারা প্রতিষ্ঠানে অনুপস্থিত না থাকে। বিভিন্ন অজুহাতে খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোনের গায়ে হলুদ, এভাবে বলে না, খালার গায়ে হলুদ, ফুপুর গায়ে হলুদ অনুষ্ঠান, তার বিয়ের অনুষ্ঠান, সেখানে একটা আকিকার অনুষ্ঠান, এই অজুহাত দিয়ে আমরা 5-7-10 দিন ক্লাস থেকে অনুপস্থিত থাকি। খবরদার, সাবধান। এ বিষয়ে আপনারা কখনো কখনো আপনারা দায়িত্বহীনা থাকবেন না, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একদিনের পরও যদি তার হাতছাড়া হয়ে যায়, অসংখ্য কল্যাণ থেকে সে মাহরুম হয়ে যাবে। আমার শেষ পয়েন্ট, সমন্বিতভাবে আমরা আল্লাহর কালাম নিজেরা শিখব। ফেসবুক, ইউটিউব, স্টার বাংলা, জি বাংলা, হিন্দি সিরিয়াল, মুভি, এই সমস্ত চ্যানেলে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট ইত্যাদিতে অনেক জিবি, তারপরে ডাটা লোড করে সেখানে আমরা সিনেমা দেখব। তারপরে যে বিভিন্ন নীল লাল ছবিগুলো দেখে আমরা আমাদের ঈমান নষ্ট করব, আমরা ধ্বংসের জাহান্নামের চৌরাস্তায় চলে যাব, এমনটি যেন না হয়। আমি আশা করি এর জন্য আপনাদেরকে কি করা লাগবে। একদম শেষ অবস্থানে আমি চলে আসলাম। আমাদেরকে কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শে থাকতে হবে। কোরআনুল কারীমকে সময় দিতে হবে, কারণ যিনি কোরআনকে সময় দিবেন তিনি সেরা। যেই প্রতিষ্ঠানে কোরআন শেখানো সেটা সেরা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীর জন্য মালায়েকারা ফাঁকা বিছিয়ে দেয়। এদের জন্য বিশাল সম্মাননা। আপনার সন্তানকে দ্বীন শিখার জন্য পাঠানোর কারণে হাসরের কঠিন ময়দানে নূরের মিম্বরে আপনার অবস্থান হবে, নূরের মুকুট আপনার মাথায় শোভা পাবে। এই সম্মাননা, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা নিশ্চিত করার জন্য আপনাকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। কোরআনকে সর্বোচ্চ সময় দিবেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি ছিলেন কোরআনুল কারীমের ডিরেক্ট রিফ্লেকশন। আল্লাহর রঙে তিনি নিজকে রাঙিয়ে নিয়েছেন। সর্বশেষ কথা, আমরা মায়েরা সিয়াম সাধনায় অনেকে শক্ত হলেও কিন্তু সালাতে আমাদের যথেষ্ট অলসতা আছে। আমরা আমাদের কণ্ঠ কুদরতিভাবে একজন পুরুষের কণ্ঠের যে পাওয়ার, একজন মায়ের কণ্ঠের পাওয়ার 18 গুণ বেশি। চিৎকার, তারা এই যে বাচ্চাদেরকে লালন পালন করার জন্য চিৎকার দিতে হয়, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করবেন এবং কণ্ঠ যেন নিয়ন্ত্রিত হয়, আপনার জীবন যেন সংহত হয়, আপনার প্রতিটি সময় যেন মূল্যবান জ্ঞান করে বিবেচনায় এনে আল্লাহর রঙে কোরআন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সিরাত, মহিলা সাহাবীদের জীবনকে অনুসরণ করে আমাদের এই পবিত্র আমানতকে আমরা যথাযথভাবে হেফাজত করব এবং এই সমাজকে একজাত আদর্শ প্রজন্ম আমরা উপহার দেওয়ার জন্য আন্তরিক প্রয়াস প্রচেষ্টা অব্যাহত রাখবো। এভাবে যদি আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি, সমন্বিতভাবে কার্যক্রম যদি চলে, তাহলে আল্লাহর রহমতের ফলগু ধারা আমাদের উপর অনবরত আসবে। আমরা আল্লাহর রহমত ভান্ডার থেকে লুফে নেওয়ার ব্যাপারে দক্ষতার সাথে সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ের আকুল আকুতি যেন কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সন্তান সন্ততিগুলো যেন আমাদের চক্ষু শীতলের কারণ বনে, তাদেরকে দেখে যেন মন চূড়ায়, হৃদয় শীতল হয়। তারা যেন আমাদের মর্ম যাতনা পেরেশানির কারণ না বনে, তাদের দেখে যেন আমাদের দিমাগ চড়ক না হয়। সে পর্যায়ে আমাদের কর্মপন্থা নির্ধারণ করার আশাবাদ রেখে আমার কথা আমি এখানে শেষ করলাম। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া মান তাবি'আহু বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি জবাব পাবো না? কি আমার জবাব দাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।